প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 6 নম্বর প্রশ্ন আলোচনা করব। আজকের প্রশ্নটি ঢাকা বোর্ড 2024-এ। আচ্ছা, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? এই প্রশ্নটি ত্রিভুজ থেকে এসেছে। আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটি উপপাদ্য আছে, সেখান থেকে আমরা জানি যে উপপাদ্যটা কি। উপপাদ্যটা হচ্ছে যে অতিভুজের উপর স্কোয়ার করলে যে মানটা পাওয়া যাবে সেই মানটা লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ারের সমষ্টির সমান। এক কথায় সূত্রটা হচ্ছে এরকম: অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এখন আমাদের অপশনে 3টা বাহুর মান দেওয়া আছে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই বড় মানটাকে অতিভুজের মান ধরে নেব আর ছোট দুইটাকে একটা ভূমি একটা লম্ব ধরে নেব। তাহলে আমাদের ক নাম্বার অপশনটা যদি আমরা খেয়াল করি, 2 রয়েছে আমাদের 2, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হবে 2 দুগুণে 4 এবং 3 3 × 9, তাহলে এই দুটোর যোগফল 9 × 4 13। কিন্তু আমাদের 4-এর উপর স্কোয়ার করলে পাচ্ছি আমরা 4 × 4 = 16, এটা নট ইকুয়াল। তাহলে আমাদের ক নাম্বার অপশনটা সঠিক নয়, পিথাগোরাসের উপপাদ্য মতে সঠিক নয়। আমরা এবার খ নাম্বার প্রশ্ন নিয়ে কথা বলবো। খ নাম্বার অপশন নিয়ে 3-এর উপর স্কোয়ার করলে 3 × 9 প্লাস 5 × 5 = 25, 25 আর 9 34, এটা 7 × 7 = 49, কিন্তু এটার সমান নয়, বিধায় এটাও পিথাগোরাস উপপাদ্যকে সমর্থন করছে না। গ নম্বর অপশনে যদি আমরা দেখি তাহলে 5 আছে প্রথমটা, 5 × 5 = 25, 5-এর উপর স্কোয়ার করলে আমরা 25 পাবো, 12-এর উপর স্কোয়ার করলে আমরা পাবো 144 সমান সমান 13কে আমরা যদি করি তাহলে 169 পাচ্ছি। আচ্ছা, আর এটাকে আমরা যোগ করলে 5 × 4 = 9, 4 × 5 = 6, 100, তাহলে এটা আমাদের মিলে যাচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য মতে মিলে যাচ্ছে। আমরা ঘ নম্বর অপশনটা দেখি। ঘ নম্বর অপশন রয়েছে 10, 10-এর স্কোয়ার করলে আমরা 10 × 10 = 100 পাই, 15-এর উপর স্কোয়ার করলে আমরা পাবো 15 × 15, 5 × 5 = 25, 225, তাহলে এটা হচ্ছে 325 পাচ্ছি। আর এদিকে রয়েছে 20, 20-এর স্কোয়ার করলে আমরা পাই 400, নট ইকুয়াল, এটা সমান নয়। তার মানে আমরা পিথাগোরাস সাহেব যে সমকোণী ত্রিভুজের যে সূত্রটা দিয়েছিল সেই সূত্র মতে ক নাম্বার অপশন, খ নাম্বার অপশন এবং ঘ নাম্বার অপশনটা মানটা মিলছে না, কিন্তু গ নাম্বার অপশনের যে মান দুইটো আছে এটা অবশ্যই মিলে গেছে, 169। তাহলে অপশন দেখলে তাহলে আমাদের অবশ্যই উত্তর হবে গ নাম্বার এবং গ নাম্বারটা। আমরা এবার আলোচনা করব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি এসেছে ত্রিকোণমিতি থেকে। এবারে দেখো আমরা প্রশ্নটা, sin θ = √3/2 হলে cot θ এর মান কত? তাহলে আমরা sin θ = √3/2, এটা অর্থ হচ্ছে sin θ লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমাদের উপরের মানটা হচ্ছে লম্ব, নিচের মানটা হচ্ছে অতিভুজের মান। লম্ব ভাগ যেহেতু অতিভুজ, তাহলে আমরা এখান থেকে আগে প্রথম কাজ হচ্ছে আমাদের ভূমির মানটা আমরা বের করে নেব। ভূমি সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস হবে লম্ব স্কোয়ার, লম্ব √3²। তাহলে 2 দুগুণে 4, স্কোয়ার রুট কাটলে পাবো 3, তারপর √4 - 3, 1 √1। তাহলে আমরা ভূমির মান পাচ্ছি 1, ভূমির মান হচ্ছে 1। তাহলে লম্বর মান হচ্ছে √3, অতিভুজের মান হচ্ছে 2 এবং ভূমির মান হচ্ছে 1। তাহলে আমাদেরকে বের করতে বলেছে tan এর মান। তাহলে tan এর মান বের করতে বলেছে, আমরা বের করতে বলেছে cot এর মান, আমরা প্রথমে tan এর মান বের করব, tan θ এর মান। তারপরে মানটাকে জাস্ট উল্টাই দিলেই আমরা জানি cot এর মান পাবো। আমরা জানি cot θ = 1/tan θ, এটা আমরা জানি। তাহলে আমরা tan θ বের করব। তাহলে টেরা লম্বা ভূত, তাহলে টেরা উপরে হবে লম্ব, নিচে হবে ভূমি, তাহলে টেরা লম্ব ভূমি। তাহলে tan θ সমান লম্ব হচ্ছে আমাদের √3 আর ভূমি হচ্ছে আমাদের 1, এই যে 1। তাহলে আমরা এটা যদি কটে বের করতে চাই তাহলে cot θ হবে জাস্ট উল্টায় যাবে 1/√3। তাহলে আমরা যদি এখন অপশনে চলে আসি, আমাদের ক নাম্বার অপশনই রয়েছে 1/√3, খ নাম্বার অপশন রয়েছে 1/√2, গ নাম্বার অপশন রয়েছে √3/2 এবং ঘ নাম্বার রয়েছে √3। তাহলে আমাদের এই অঙ্কের সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার 1/√3। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আলোচনা করব আজকের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি আমাদের ত্রিকোণমিতির একটা প্রশ্ন। এবারে আমাদের প্রশ্নে দেওয়া আছে, যদি tan a = 4/3 হয় তাহলে √1 - sin² সমান কত? তাহলে আমরা দেখি দেওয়া আছে আমাদের tan a = 4/3। আমরা জানি টেরা লম্বা ভূত, তাহলে এটা হচ্ছে আমাদের লম্বর মান, লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমির মান। তাহলে আমাদেরকে প্রথমে কাজ হচ্ছে আমরা অতিভুজের মানটাকে আমরা বের করে নেব। তাহলে অতিভুজ সমান √ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার।
তাহলে রুট ওভার ভূমি, ভূমি মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস লম্ব, লম্ব হচ্ছে 4 স্কোয়ার। তো আমরা লিখবো 3 3 9 যোগ 4 4 16 কত হবে রুট ওভার 25। 25কে রুট করে আমরা পাবো 5। তাহলে আমাদের অতিভুজের মান হচ্ছে 5। তাহলে আমাদের প্রথম কাজ হলো যে লম্বর মান আছে, ভূমির মান আছে, আমরা অতিভুজের মানটাকে আগে বের করে নিব। এরপরে আমরা অঙ্কে চলে যাব। রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। আমরা এখন এখানে গিয়ে মান বসাবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে সাইন যেহেতু এটা আমাদের এ ত্রিকোণমিতির অনুপাতে আছে, ট্যান এটাও আমাদের ত্রিকোণমিতির এ অনুপাতে ছিল। তাহলে আমাদের সাইন সাগরে লবণ অতি, তাহলে লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমাদের লম্বর মান হচ্ছে 4, অতিভুজের মান হচ্ছে 5। তাহলে 5 এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ার দিয়ে নেব। নিচেও সেম 4/5, তারপর হবে হোল স্কোয়ার। এখন এটাকে আমরা সমাধান করলে আমরা এটার মান পেয়ে যাব। আমরা যদি সমাধান করার চেষ্টা করি তাহলে দেখব উপরে হচ্ছে 1 মাইনাস 4 4 16 5 5 25 আর নিচে হবে 4 4 16 25 রুট ওভার আছে। আমরা বামে লিখি সমান সমান, আমরা উপরে বিয়োগ করে দেব 25, লসাগু হবে 25 মাইনাস 16 আর নিচে হবে 16 ভাগ 25 উপরে রুট ওভার। তাহলে উপরে আমরা পাচ্ছি 25 থেকে 16 বাদ দিলে পাচ্ছি আমরা 9/25, নিচে পাচ্ছি 16/25। যেহেতু ভাগ অবস্থায় আছে আমরা গুণ করে দেবো, 9 25 গুণন 25টা যাবে উপরে, 16টা আসবে নিচে, 25 25 কাটলাম। তাহলে আমরা পাচ্ছি 9/16 তার উপর রুট ওভার। আমরা 9কে রুট করলে পাচ্ছি 3, 16কে রুট করলে পাচ্ছি 4। তাহলে আমাদের আনসারটা হবে 3/4। আমরা যদি আনসারটা দেখি 3/4, আমরা অপশন যদি খেয়াল করি তাহলে আমাদের ক নম্বর অপশনে রয়েছে 3/4, খ নম্বর অপশন রয়েছে 4/5, গ নম্বর অপশন রয়েছে 5/4, ঘ নম্বর অপশন রয়েছে 5/3। তাহলে আমাদের এই অঙ্কের সঠিক অ্যান্সার হচ্ছে ক নম্বর 3/4। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা একটা সেট ফাংশনের একটা প্রশ্ন ছিল। f(x) = x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য f(x) = 0। তাহলে আমাদেরকে এখানে এমন একটা মান বসাতে হবে x এর যেন 0 আসে। তাহলে খুব সহজ, আমরা অপশন টেস্ট করব। তাহলে আমাদের সমীকরণটা দেওয়া ছিল x³ - x - 24। আমরা প্রথমে ক নাম্বার অপশন 2 বসাবো। যদি আমরা 2 বসাই তাহলে 2 এর উপর কিউব, তাহলে 8 - 2 - 24। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু এটা 0 আসার সম্ভাবনা খুবই কম, কারণ 24 থেকে 2 যোগ করলে হবে -26 আর +8, তাহলে হবে -18। এটা আমাদের 0 আসবে না। আমরা যদি খ নাম্বার অপশনের মান বসাই, খ নম্বর অপশনে যদি 3 আছে, 3 বসালে 3 এর উপর কিউব, 3 3 9 3 9 27 বিয়োগ 3 - 24। তাহলে আমরা যদি দেখি 27 - 24 - 3 মাইনাস হবে 27, অতএব এটা আমরা 0 পাচ্ছি। তাহলে আমরা খ নম্বর অপশনে বসে 3 বসিয়ে তাহলে আমরা 0 পাচ্ছি। আমরা এবার 4 নম্বর অপশন আর বসানোর দরকার নাই, কারণ আমরা আমাদের f(0) যে হবে সেটা আমরা পেয়ে গেছি। কোন মানটি বসে পেয়েছি? 3। তাহলে এই অঙ্কের সঠিক অ্যান্সার হচ্ছে 3 3 3। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 10 নম্বর অঙ্কটি আমাদের সেটের একটা অংশ। আমাদের প্রশ্ন বলেছে a = 1 2 3 4। এটা হচ্ছে এ সেটের উপাদান হলে সেট এর প্রকৃত উপসেট কয়টি? আমরা জানি যে প্রকৃত উপসেট বলতে ওই উপাদানগুলো নিয়ে যে গঠিত সেই সেটটা বাদে সবগুলো। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি, যে কোনো একটা একটা যদি সেট হয় তাহলে এর উপাদান সমূহের উপাদান সংখ্যা হবে, বা উপাদান সেটের উপাদান সংখ্যা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n সূত্র। আর যদি বলে প্রকৃত উপসেট বা এস এর উপসেটগুলো কি কয়টি, তাহলে হবে 2 টু দি পাওয়ার n। আর যদি বলে প্রকৃত উপসেট বা প্রকৃত উপাদান, তাহলে হবে 2 টু দি পাওয়ার n - 1। এই সূত্রটা আমরা মনে রাখতে হবে কি, একটা হচ্ছে এর উপসেট সংখ্যা কয়টি যদি বলে তাহলে 2 টু দি পাওয়ার n, এই সূত্র মনে রাখতে হবে। আর যদি প্রকৃত উপসেট বলে তাহলে জাস্ট -1 হবে। তাহলে আমাদের এখানে আমরা যদি এ সেটটা খেয়াল করি, এর উপাদান আছে 1 2 3 4 4টা, তাহলে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে এই সূত্র যদি আমরা ফেলি 2 টু দি পাওয়ার 4 - 1, 2 টু দি পাওয়ার 4 অর্থ হচ্ছে 2 × 4 4 × 8 16, 16 - 1 16 - 1 তাহলে হচ্ছে 15। তাহলে আমাদের এ সেটের প্রকৃত উপসেট কয়টি হবে? 15। তাহলে আমাদের ক নাম্বার অপশন যদি আমরা দেখি 4, এটা সঠিক নয়। 14, এটাও সঠিক নয়। গ নাম্বার অপশন রয়েছে 15, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আর ঘ নাম্বার অ্যান্সার হতো যদি প্রকৃত কথাটা প্রশ্নে না বলতো।
যদি শুধু উপসেট কয়টি বলতো তাহলে আমাদের 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16টি, তাহলে উত্তর হতো 16টি। যেহেতু প্রকৃত উপসেট বলেছে তাহলে আমাদের উত্তর হবে 15 15 15। এই জন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে প্রশ্নগুলো পড়তে হবে, তারপরে অপশনগুলো দেখে আমাদের সমাধান করতে হবে। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আজকের মতো শেষ, ধন্যবাদ।